আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে, ঠিক না ঠিক? আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের এই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, ঠিক না বেটে? কোরআনের পক্ষে যারা, ইসলামের পক্ষে যারা, আলোর পক্ষে যারা, ভালোর পক্ষে যারা, তাদের পক্ষে আমরা আছি না নাই? আমি সর্বশেষ আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকের এই মাহফিল কোরআনের মাহফিল, এই মাহফিল আগামী বছর পাবো এর কোনো নিশ্চয়তা নাই। সুতরাং আমার শ্রদ্ধাভাজন উস্তাদ জনাব কারি মাওলানা আব্দুল আলামিন সাহেব কোরআন এবং হাদিস থেকে সুন্দর আলোচনা করবেন। সেই আলোচনা শেষ না করে এখান থেকে যাওয়া যাবে, আমাদের শেষ করার তৌফিক দান করুন, বলেন আমিন। পাশাপাশি যেটা আমার কলিজার টুকরা যুবকেরা, আজকে যারা মাদকের নেশায় জড়িয়ে পড়েছ, ফেনসিডিলিয়াবাই নিজেদের জীবনকে ধ্বংস করে দিচ্ছ, পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা টিকটকে ভাইরাল হওয়ার জন্য নিজেদের সৌন্দর্য বিলিয়ে দিচ্ছেন, নিজেদের লজ্জা সম্ভ্রমকে বিলিয়ে দিচ্ছেন, ভয় করেন সেই আল্লাহর, যে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। আমি যুবকদেরকে বলতে চাই, আজান হয়ে যাবে, আর কোন দোকানে আড্ডাই নয়, আর কোন তাসের আড্ডাই নয়, ক্রাম বোর্ডের আড্ডাই নয়, মসজিদ পরিপূর্ণ করে প্রমাণ করে দিতে হবে এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। মুসলমানেরা মসজিদে গিয়ে প্রমাণ করবে মুসলমানেরা নামাজি, বলেন ঠিক না বেঠিক? অথচ মসজিদ থাকে খালি, টাইলস লাগানো, এসি করা, মসজিদে লোক হয় জামাতে 4 জন 5 জন, বলেন ঠিক না বেঠিক? 10 ব্যাগ 100 ব্যাগ সিমেন্ট দিয়ে লাভ নাই যদি মসজিদে মুসাল্লি না হয়। মা বোনদের বলবো, পর্দার মধ্যে থাকবেন, নিজেদের চেহারা দেখাবেন, নিজেদের সৌন্দর্য দেখিয়ে নিজেদেরকে উন্মুক্ত করে ঘুরে বেড়াবেন। আল্লাহর কসম আপনি দায়ুস হয়ে গেলেন, পরকালের ময়দানে রাসূলের সুপারিশ পাওয়া যাবে, পাওয়া যাবে। সুতরাং আল্লাহ সকলকে সঠিক পথে পরিচালিত হবার তৌফিক দান করুন। যুবকেরা দাড়িটাকে রাখতে হবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে, আজান হলে মসজিদে যেতে হবে, কোরআন পড়া শিখতে হবে, কোরআন পড়তে হবে, মাদকের ছবল থেকে দূরে থাকতে হবে, ফ্রি ফায়ার পাবজি ছুঁড়ে ফেলে দিয়ে আল কোরআনকে 2 হাতে তুলে নিতে রাজি আছেন কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর।